দাউফাত তালিব, আল্লাহ তাআলা বলছেন তুমি যে যাও, দাউফা তুমি দুর্বল, তালিব অন্বেষণকারী মানে যে পীরের দরবারে যায় ও কি দুর্বল, ওয়াল মাতলুব যে পীরের দরবারে যায় ও দুর্বল, মানে যে যায় সেও দুর্বল, যার কাছে যায় সেও দুর্বল। আচ্ছা বলেন তো, দুর্বল যদি দুর্বলের কাছে যায় সবল হবে কিভাবে? কথা মনে বোঝাতে পারিনি। পকেট খালিওয়ালা লোক যদি পকেট খালিওয়ালার কাছে গিয়ে বলে ভাই 10 টাকা পাওয়া যাবে, আল্লাহ তাআলার হুকুম ভালো লাগে না? আল্লাহর হুকুম ভালো লাগে না? দাউফাত তালিব ওয়াল মাতলুব, তুমি যে যাও তুমি তো দুর্বল, যার কাছে যাও সেও দুর্বল। আল্লাহু আকবার। বান্দা তোমাকে বানাইছি আমি, তুমি যে চন্দ্রের পূজা করো ওটাও আমি বানাইছি। বান্দা তোমাকে বানাইছি আমি, সূর্য সেটাও বানাইছি আমি। আল্লাহু আকবার। বান্দা তোমাকে বানাইছি আমি, তুমি যে পীরের কাছে গিয়ে সেজদা দাও সেই পীরকেও বানাইছি আমি। বান্দা তোমাকে বানাইছি আমি, তুমি যে মাছের পূজা করো মাছটাকেও বানাইছি আমি। দাউফাত তালিব ওয়াল মাতলুব, তুমি যে যাও তুমিও দুর্বল, যার কাছে যাও সেও দুর্বল। তো সবল হবে কেমনি বলেন? সবল হবে যার পকেটে 10 টাকা আছে, যার পকেটে 0 টাকা, মানে আমার ধরেন আমার পকেটে টাকা নেই, আপনার কাছে গেলাম 10 টাকা আছে, আমি গেলাম ভাই 10 টাকা দেন, আপনি দিতে পারবেন কি পারবেন? পারবে। কিন্তু আমার পকেটে টাকা নেই, আমি গেলাম কার কাছে যার পকেটে টাকা নেই, দিতে পারবে কি? তো কবরে যিনি শুয়ে আছেন তিনি অসহায় কিনা? নবী বলেছেন নদীতে পড়ে গেলে মানুষ যেমন অসহায় হয়ে যায়, কবরে মানুষ গেলে তার থেকে বেশি অসহায় হয়ে যায়। সাগরে মানুষ পড়ে গেলে যেমনি অসহায় হয়ে যায়, সাঁতার জানে না পড়েছে সাগরে, বেচারা মরবে না বাঁচবে? কথা বলছেন বেচারা সাঁতার জানে না পড়েছে অতল তলদেশের সাগরে, মরবে না বাঁচবে? নবী বলেছে সাগরে পড়ে হাবুডুবু খাবে মানুষ অসহায়, কবরে যে থাকে তার থেকে সে আরো বেশি অসহায়। ও তো মরছে, ওটা তো মরছে আগে, কবরে যেটা গেছে ওটা মরছে আর ওটা মরবে, ওটার থেকে আরো ঢেকায় দেয়। ওইটা চাইবেন কার কাছে? কোরআন দিয়ে কি শিখলেন আজকে বলেন? চাইবেন কার কাছে? স্যান্ডেলের ফিতা ছিঁড়লে চাইবেন কার কাছে? এই মাথার ভাগ মহান রব কাউ দিবেন না, এটা শুধুমাত্র অনলি ফর আল্লাহ, এটা একমাত্র মহান স্রষ্টার জন্যই এই কপালটাকে, বডি স্ট্রাকচারের শুধুমাত্র কপালটা আল্লাহর জন্য। অবনত মস্তক নত করা যাবে না কারো কাছে, কোন মানুষের কাছে মাথা নত হবে না। একজন মানুষ কেবলমাত্র তার রবের কাছে তার মাথা নত করে দেবে। মনে থাকবে মুসলমান, মনে থাকবে? বরকত হবে তো বলেন, মনে থাকবে কি? ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমরা হলো দুর্বল। আমরা কি বলেন তো? আমরা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মানুষের দুর্বল বানাইছে, আমরা হলো দুর্বল। তাহলে আমরা চাইবো কার কাছে? দুর্বলের কাছে না সবলতার কাছে? তাহলে পৃথিবীতে সফলকে বুকে হাত দিয়ে বলেন তো, পৃথিবীতে একমাত্র সফলকে, সবচেয়ে ক্ষমতাবানকে? কার সবচেয়ে ক্ষমতা বেশি? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে আপনি কেন জানেন? কেন তাবিজ লাগান হাতের মধ্যে? কেন লাগান হাতের মধ্যে তাবিজ? জানেন না আপনি তাবিজ লাগানো শিরকে আকবার? শুধু শিরকে আসগার নয়, শিরকে আকবার। একজন ব্যক্তি সে সর্ব অবস্থায় তার রবের কাছে চাইবে, আল্লাহ আমার এটা দরকার সেটা দরকার। আল্লাহ বান্দাকে বলছে, বান্দা তুমি চাও আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের দরজা খোলা থাকে টাইম টেবিল অনুযায়ী। চেয়ারম্যানের বাড়িতে রাত 2টায় গেলে দরজা খুলবে না, খুলবে কি? খুলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলো আল্লাহর গোলাম কোন যুবক যদি রাত 2টায় নয় 3টায় ডাকে, আল্লাহ বলবে বান্দা বান্দা। আল্লাহ বলবে না যে তোমার আল্লাহ ঘুমায়, আল্লাহর তন্দ্রা আছে? আল্লাহর ঘুম নেই, আল্লাহর তন্দ্রা নেই। তিনি তন্দ্রা বললেন, তিনি যদি ঘুমাতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন 3 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় দেখবেন, সুন্দর আল্লাহ তাআলা বিশাল আলোচনা করেছেন। তাহলে চেয়ারম্যান বাড়ি, মেম্বার বাড়ি, চৌকিদার বাড়ি, দফাদার বাড়ি, এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি, মিনিস্টারের বাড়ি, রাষ্ট্রনায়কের বাড়ি, আমরা যখন চাই তখনই কি আমরা তাদের গেট খোলা পাবো? না। কিন্তু আমার রব বান্দার জন্য অল টাইম আসমানের দরজা খোলা রেখেছে।
বান্দা তুমি কি চাও, কখন চাইবে, কোনো টাইম টেবিল নেই, খালি চাও, চাইয়ে দেখো না। আল্লাহু আকবার। একবার চাইলে 70 বার আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি চাও, বান্দা তুমি কি চাও, বান্দা তুমি কি চাও, বুখারীতে আছে। তাহলে সর্বাবস্থায় চাইবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সবার যে উপস্থিতি, আমরা দুর্বল, আমরা সবলের কাছে চাইবো। আর পৃথিবীতে একমাত্র সবল কে? আল্লাহ। বিজয়ী হলেন আল্লাহ, তিনি তার দিনকে বিজয়ী করবেন। শুনুন, আপনাকে বলছি, আপনি আমি ইসলাম ছাড়া বিজয় হতে পারবো না। আপনাকে আমাকে ছাড়া ইসলাম বিজয় হবেই হবে। মনে রাখবেন, আপনাকে আমাকে ছাড়া ইসলামের বিজয় হবেই হবে, কিন্তু আপনি আমি ইসলাম ছাড়া বিজয় হতে পারবো না। আপনাকে আমাকে বিজয় হতে হলে, জয়ী হতে হলে অবশ্যই আপনাকে আমাকে ইসলাম মানতে হবে।